একইভাবে যারা মাংস খেতে খেতে ভোর হয়ে গিয়েছে আজকের রেসিপিটি তাদের জন্য। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকের রেসিপিটি আপনার নামমাত্র চুলা জ্বালিয়েই কিন্তু ঝটফট তৈরি করে নিতে পারবেন। একেবারেই সংক্ষেপে শেয়ার করব। আশা করি দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা লোভনীয় হয়েছে এবং মাত্র কয়েক টুকরো মাংস দিয়েই কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আর এই একটু মাংস দিয়েই কিন্তু আপনার পুরো এক প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলতে পারবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমার কতগুলো ইনগ্রেডিয়েন্টস লাগছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি, ঝালের জন্য কাঁচামরিচ নিয়েছি, একটি টমেটো কুচি নিয়েছি, রসুন কলি নিয়েছি ছোট সাইজের দুটি এবং ধনিয়া পাতা কুচি নিয়েছি। তবে আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু এই ইনগ্রেডিয়েন্টসগুলো বাড়িয়ে কিংবা কমিয়ে অ্যাড করতে হবে। এরপর কিন্তু চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আগে থেকে রান্না করে রাখা এখানে আমি 4 থেকে 5 টুকরো মাংস নিয়ে নিচ্ছি। আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী কিন্তু আপনারা এটা বাড়িয়ে কিংবা কমিয়ে অ্যাড করতে পারেন। 2 থেকে 3 বারের মতো জাল করার পর মাংসটা কিন্তু এতটাই সফট হয়ে যায়, হাত দিয়ে আপনারা এভাবে খুলে নেবেন। আর একইভাবে কিন্তু মাংস খেতে খেতে আমরা অনেক বেশি বোর হয়ে গেছি, তো এভাবে একটু ভিন্নভাবে রান্না করলে সবাই অনেক তৃপ্তি সহকারে খেতে পারবে। মাংসগুলো ঝুরা করে নিয়েছি, এরপর একটা সাইডে রেখে চলে গেছি সরাসরি কিচেনে। একটা ফ্রাই প্যান নিয়েছি মোটামুটি 2 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি ময়েশ্চার অয়েল ব্যবহার করেছি। সরিষার তেলটা অ্যাড করলে এটা কিন্তু ভালো একটা টেস্ট আসে। এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করেছি এবং রসুন কলিগুলো অ্যাড করে দিয়েছি। আগেই কিন্তু আমি ইনগ্রেডিয়েন্টসের পরিমাণগুলো বলে দিয়েছি। সরিষার তেলটা যখন ভালো করে হিট হয়ে গিয়েছে তখন কিন্তু আমি পেঁয়াজ কুচিগুলো ব্যবহার করেছি, নয়তো সরিষার তেলের কাঁচা গন্ধ থেকে যাবে। তো এখন আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। যখন একটু সফট হয়ে এসেছে তখন আমি অ্যাড করে দিচ্ছি বাকি উপকরণগুলো। এখানে আমি টমেটো কুচি ব্যবহার করেছি। এখন কিন্তু লবণ ব্যবহার করা যাবে না, এটা তেলের মাঝে কিছু সময় ভেজে নিতে হবে। এখন যদি লবণটা ইউজ করেন তাহলে কিন্তু টমেটোটা একেবারে গলে যাবে, এটা খেতে ভালো লাগবে না। মোটামুটি 2 থেকে আড়াই মিনিটের মতো ভাজার পর এখন আমি লবণটা অ্যাড করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে। এখন আরও কিছু ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করে দিচ্ছি। হলুদ গুঁড়া ব্যবহার করেছি এখানে আমি হাফ চা চামচের মতো, মরিচ গুঁড়া ব্যবহার করলাম হাফ চা চামচ। এখানে ঝালটা আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নিতে পারবেন। আরও এখানে কাঁচা মরিচ কুচি অ্যাড করে দিয়েছি। এই কাঁচামরিচটা কিন্তু ঝাল এবং ফ্লেভার দুটিই কিন্তু অ্যাড হবে। আরও অ্যাড করে দিয়েছি হাফ চা চামচের থেকে কিছুটা অংশ কম এখানে গরম মশলা গুঁড়া। তো মাংসের মাঝে কিন্তু আগে থেকেই এটা রান্না করা ছিল, এরপরও কিন্তু এই লাস্ট মোমেন্টে গরম মশলা গুঁড়া অ্যাড করলে নাইস একটা ফ্লেভার আসবে। এখন অ্যাড করে দিচ্ছি কুচি করে রাখা মাংসগুলো। যখন এই সম্পূর্ণ উপকরণগুলো ভালো করে ভুনা হয়ে গিয়েছে তখনই কিন্তু আমি মাংসটা অ্যাড করেছি। মাংসটা দেওয়ার পরেও কিন্তু 3 থেকে 4 মিনিটের মতো এভাবেই তেলে ভেজে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না, জাস্ট তেলের মাঝেই কিন্তু এটা ভেজে নিতে হবে, তাহলে এটা খেতে বেশি মজা লাগে। তো ফাইনালি কিন্তু আমার এটা হয়ে গিয়েছে, একদম পারফেক্টলি ভুনা ভুনা হয়ে গেছে। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, একদম ফ্রাই প্যানের তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এখন আর আমার কোনো কাজ নেই, আমি লাস্ট মোমেন্টে কতগুলো ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি। আমি এখানে বিলাতি ধনিয়া পাতাটা ইউজ করেছি, আপনাদের হাতের কাছে যেটাই থাকে না কেন ইউজ করবেন, তাহলে এত সুন্দর একটা ফ্লেভার আসবে, জাস্ট অসাধারণ। তো ফাইনালি আমি এটা চুলা থেকে নামিয়ে একটা ডিশে ট্রান্সফার করে নিচ্ছি। মাংস যখন 2 থেকে 3 দিন খাওয়ার পর আর ভালো লাগে না তখন কিন্তু একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি গরম ভাত, পোলাও, রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথেই এই ডিশটি আপনারা সার্ভ করতে পারেন। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। নর্মালি আমরা একটা তরকারি রান্না করলে 1 থেকে 2 বার খাওয়ার পর কিন্তু বোর হয়ে যাই। যদি আপনারা এভাবে ট্রাই করেন মাংস খেতে খেতে বোর হওয়ার কোনো রকম চান্স থাকবে না। একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো এটা রান্নার পর কিন্তু আমি গরম গরম ভাত নিয়ে বসে গেছি, আর এটা দিয়ে আপনারা কিন্তু 1 প্লেট ভাত নিমিশেই শেষ করে ফেলতে পারবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন, আপনার একটি শেয়ারে কিন্তু আমার অনেক বেশি উপকারে আসতে পারবে। এইরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।